আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন আপনার সবটুকু দিয়ে ভালোবাসুন। যাকে ভালোবাসছেন সে তো আপনাকে খুব করে ভালোবাসে, খুব করে চায়। তাহলে যে আপনাকে সবসময় তার কাছে আটকে রাখতে চায় তা তো নয়। আপনার কাজ আছে, আপনি ব্যস্ত থাকেন, কিন্তু তার মাঝে অনেক আগ্রহে সে প্রতীক্ষা করে কখন আপনি একটা মেসেজ দেবেন, কখন আপনি তাকে একটা ফোন কল করবেন। আপনার তো ব্যস্ত থাকবেই, আপনার তো কাজটাই আগে। নিশ্চয়ই আপনার অপর প্রান্তের মানুষটা সেটা বোঝে, অবুঝ নয় সে। কিন্তু ব্যস্ততা, কোনো মানুষের সারাদিন ব্যস্ততা থাকে না। প্রিয় মানুষটার জন্য একটু তো সময় বের করাই যায়, করা যায় না বলুন তো? কিন্তু অনেক সম্পর্ক এই ব্যস্ততার খাতিরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আসলে কি সত্যিই আমরা খুব ব্যস্ত থাকি? হয়তো বা না। 24 ঘন্টা কেউ কাজ করতে পারে না। তার মধ্যে বন্ধুদের সাথে ঘুরতে যায়, মুভি দেখে, ফোন নিয়েও বসে থাকে, অনলাইনে সবুজ বাতিটা জ্বলা দেখে তার প্রিয় মানুষটি। তখন বলুন তো, যে ব্যস্ততা দেখিয়ে সে তার সাথে একটা মেসেজও করার সময় পায় না, কিন্তু তাকে কমিটমেন্টে বেঁধে রেখেছে, আমি তোমায় ভালোবাসি। তার তো একটু সারাদিনে একটু তো প্রিয় মানুষটার মুখটা দেখতে ইচ্ছা করে, তার কণ্ঠস্বরটা শুনতে ইচ্ছা করে, তার মুখের কাছ থেকে শুনতে ইচ্ছা করে, কেমন আছো, ভালোবাসি তোমায়, আজও ভালোবাসি খুব। কোন প্রিয় মানুষ বলুন তো এই মধুর বাক্য দুটি শুনতে চায় না? চাতক পাখির মতন এই দুটো বাক্য শোনার জন্য হাপ বিদ্বেষ হয়ে থাকে। কত প্রিয় মানুষ তাদের প্রিয়কে একটু কাছে পাওয়ার জন্য, একটু দেখার জন্য, কিন্তু অপর প্রান্তের মানুষটি এর কোনো তার কাছে দাম নেই, কোনো মূল্য নেই। সে 24টা ঘন্টাই ব্যস্ত। এরকম করবেন না। ভালো যতক্ষণ বাসেন একটু সময় দিন। সেও তো বসে থাকে আপনার চিন্তায়, আপনার সাথে একটু সময় কাটানোর জন্য। ভাবুন তো, পৃথিবীতে আপনি কেন একটা মানুষ, যার জন্য একটা মানুষ অপেক্ষা করতে পারে। কত ভাগ্যবান বলুন তো আপনি? কত ভাগ্যবান হলে কেউ কারোর প্রতীক্ষায় থাকতে পারে, কেউ কারোর অপেক্ষা করে। এই ব্যস্ততার সময় কেউ কারোর জন্য অপেক্ষা করে না। একমাত্র ভালোবাসার কাছেই প্রতীক্ষা, অপেক্ষা, ব্যস্ততা, অবহেলা, অবজ্ঞা সব মাথা পেতে নিতে হয়। সব নতজানু হয়ে সমস্তকে স্বীকার করতে হয়। কেননা সে যে ভালোবাসে, সে যে মায়ায় জড়িয়ে গেছে, যার থেকে সে নিস্তার নেই, যার থেকে সে বেরোতে পারে না। তাই একটু সময় দিন। ব্যস্ত তো থাকবেই, প্রিয় মানুষের জন্য একটু সময় বের করা, দেখুন তো আপনারও নিজেরও ভালো লাগবে। তাকে ছোট করে আপনি কখনো বড় হতে পারবেন না। প্রিয় মানুষ সবসময় সবার ওপরে থাকে। নমস্কার।